স্বাগতম আপনাদের সার্বক্ষণিক ভূতের আরও একটি সত্য ঘটনায়। আজকে যে ঘটনাটা সেটা সংগ্রহ করেছে আমাদের মডারেটর অর্ণব। জায়গার নামটা বলছি না, এবং আপনারা এই ঘটনাতে যত চরিত্রগুলোর কথা শুনবেন সবগুলো হবে ছদ্মনাম। তাহলে আজকের ঘটনা শুরু করা যাক। আজকে যে ঘটনাটি শুনবেন ঠিক তেমনই আপনাদের কাছেও যদি কোনো ঘটনা থাকে তাহলে আমাদের কাছে পাঠাতে পারেন। স্ক্রিনে দেখানো হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস এবং ডিসক্রিপশনেও থাকবে sarbokkhonikbhut@gmail.com। সুবল, পীযূষ এবং মানিক তিন বন্ধু। তারা ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। একদিন সুবলের মন খুব খারাপ ছিল, কারণ তার 2 বছরের পুরনো প্রেমিকা তাকে কোনো উপযুক্ত কারণ ছাড়াই ছেড়ে চলে গিয়েছিল। সুবল হতাশায় ডুবেছিল এবং শুধু জানতে চাইছিল কেন তার সাথে এমনটা হলো। তাকে সান্ত্বনা দেওয়ার জন্য পীযূষ ও মানিক পার্টির আয়োজন করে, কিন্তু সুবলের কান্না থামছিল না। তখন মানিক এক অদ্ভুত প্রস্তাব দেয়। তাকে বলে, আমার কাছে একটা উপায় আছে, শুনবি? এর মাধ্যমে তোকে ছেড়ে যাওয়ার কারণ তুই জানতে পারবি। সুবল থমকে যায় এবং মানিকের দিকে তাকায়। সুবলের নিস্তব্ধতা দেখে মানিক বলে, কর্ণপিশাচিনী। কর্ণপিশাচিনী নামে এক অতিলৌকিক শক্তি আছে, যে মানুষের কানে কানে সব গোপন সত্য এবং ভবিষ্যতের কথা বলে দেয়। প্রথমে পীযূষ বিশ্বাস না করলেও সুবল ডেসপারেট হয়ে রাজি হয়ে যায়। মানিক তার বিছানার নিচ থেকে একটি পুরনো বই বের করে, যা সে এক তান্ত্রিকের বাড়ি থেকে পেয়েছিল। সুবল এবং পীযূষ বইটি দেখে অবাক হয়ে যায়। যখন মানিক এই বইয়ের সম্পর্কে সকলকে বলছিল, তখন পীযূষ এই বই সম্পর্কে অবিশ্বাস মনোভাব প্রকাশ করেছিল এবং এইগুলো বাদ দিতে বলল। কথাটা না শোনায় পীযূষ আর কিছু বলল না। বইটি খোলার পর তারা লক্ষ্য করল বইটি ছিল সংস্কৃত ভাষায় রচিত। মানিক সংস্কৃত জানত, তাই সে বই পড়ে নিয়মগুলো ঠিক করে। তারা ঘরের মেঝেতে 4টি মোমবাতি জ্বালায়। নিয়ম অনুযায়ী যে প্রশ্ন করবে তার কানে একটি লাল সুতো বাঁধতে হবে, কারণ কর্ণপিশাচিনী শুধু কানের মাধ্যমেই কথা বলে। এরপর সর্ষের দানা ও তেলের প্রদীপের সামনে সুবল নিজের আঙুল কেটে কয়েক ফোঁটা রক্ত দেয়। তারা অনেকক্ষণ চেষ্টা করেও কোনো সাড়া পাচ্ছিল না। সময়ের কাঁটা যখন 3টে, সাথে সাথে ঘরের তাপমাত্রা কমে যায় এবং আগুনের শিখা নীল হয়ে আসে। এইগুলো দেখে তারা হকচকিয়ে গেল। সুবল হঠাৎ কানে ফিসফিস আওয়াজ শুনতে পায়। সুবলের মুখ ভীত আর চোখগুলো বড় বড় হয়ে গেল। সুবল তার বন্ধুদের জানায় তার কানে কে যেন ফিসফিস করে কি বলছে। মানিক বলে, এখন তুই যা জানতে চাস তা মনে মনে ভাব, কর্ণপিশাচিনী তোকে আসল সত্যিটা বলে দেবে। পিশাচিনী তাকে জানায় তার প্রেমিকা তাকে ছেড়েছে ভয়ের কারণে। সুবলের শরীর আত্মাদের আকর্ষণ করে এবং ঘুমের মধ্যে অশরীররা তার মাধ্যমে কথা বলতো, যা তার প্রেমিকাকে ভয় পাইয়ে দিয়েছিল। সেই অশরীর আতঙ্কে মেয়েটি পালিয়ে গেছে। মানিক বলে, দেখেছিস, আমি বলেছিলাম না কর্ণপিশাচিনী অবশ্যই আসবে। কিন্তু পীযূষ সুবলের জন্য চিন্তায় পড়ে গিয়েছিল। তার চিন্তা ছিল যে সুবলের শরীর যদি এতই দুর্বল হয়ে থাকে যে অন্য আত্মারা নিজের আওতায় নিয়ে ফেলে, তাহলে কর্ণপিশাচিনী কী করবে? তাকে এই প্রথা এখনই বন্ধ করতে হবে। তখনই সুবল আরও বলে, কর্ণপিশাচিনী আমার কানে যেন আরও কিছু বলছে।
মানিক বলে, কি বলছে? প্রশ্ন উত্তরে সুবল বলে, আজ রাতে বন্ধুদের মধ্যে কেউ একজন ধোঁকা দেবে এবং একজনের মৃত্যু হবে। ভয়ে পীযূষ সব বন্ধ করতে চাইলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। মানিক পীযূষকে আটকিয়ে বলে, তুই কি দেখতে পারছিস না এর মাধ্যমে আমরা কত শক্তি অর্জন করতে পারবো? তাদের দুইজনের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছিল। সুবল তার কান ধরে বসেছিল, যেন শব্দগুলোকে আটকাতে চাচ্ছে। হঠাৎ সুবল মন্ত্রমুগ্ধের মতো বলতে থাকে যে পিশাচিনী তাকে বাইরের বটগাছের নিচে ডাকছে। এই কথা শোনা মাত্রই পীযূষ বলে, এই সময়ের দিকে তো অশরীরীদের শক্তি অনেক বেশি থাকে। যদি আমরা এখন বটগাছের নিচে যাই তাহলে তাদের শক্তি আরও বেশি হয়ে যাবে। পীযূষ সুবলকে ওই বটগাছের নিচে যেতে বারণ করছিল, কিন্তু সুবল নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। সুবল ভাবল, বটগাছের নিচে গেলে হয়তো তার কানের ফিসফিস শব্দ বন্ধ হবে এবং সে কর্ণপিশাচিনী থেকে মুক্তি পাবে। তাই সে উঠে বাইরের দিকে যাওয়া শুরু করলো। সুবলের পিছু পিছু পীযূষ আর মানিক যাওয়া শুরু করলো। রাতের চারপাশটা ছিল থমথমে, কিন্তু বটগাছটা অনেক দূর থেকেই দেখা যাচ্ছিল। বাতাসে সেই বড় গাছের ডালপাতাগুলো দুলছিল। বটগাছের নিচে যেতেই এক বৃদ্ধা তাদের থামায়। হয়তো বৃদ্ধার বাড়ি বটগাছের আশেপাশেই ছিল। বৃদ্ধা তাদের জিজ্ঞাসা করলো, এত রাতে তারা এইখানে কি করছে? মানিক কিছু বলার জন্য একটা বাহানা বানাতে শুরু করে। ঠিক তখনই সুবলের কানে লাল সুতো দেখে বৃদ্ধা বুঝতে পারেন তারা কি সাংঘাতিক ভুল করছে। তিনি বলেন যে, তোমরা কি জানো তোমরা কাকে ডেকেছ? মানিক বলে, আপনি কি কর্ণপিশাচিনী সম্পর্কে কিছু জানেন? তিনি তাদের সাবধান করেন এবং বলেন, তোমরা যে অশরীরীকে ডেকেছ তা তোমরা কখনোই নিজেদের বশে আনতে পারবে না, বরং এই কর্ণপিশাচিনী মানুষকে ভেতর থেকে ফাঁপা করে দেবে। পীযূষ এই কথা শুনে বৃদ্ধাকে তাদের রক্ষার জন্য কিছু করতে বলে। হঠাৎ সুবল জোরে জোরে হাসতে হাসতে বলে, আমি কেন কর্ণপিশাচিনীকে থামাবো? তার মাধ্যমে আমি এই জগতের সমস্ত সুখ পাব। এই কথা শুনে বৃদ্ধার চোখ বড় বড় হয়ে যায়। তিনি বুঝতে পারেন সুবল পুরোটাই কর্ণপিশাচিনীর নিয়ন্ত্রণে চলে গেছে। তিনি তাদের বাঁচাতে একটি তামার পাতের কবজ দেন, যেটায় মন্ত্র লেখা ছিল। বৃদ্ধা বলে, যদি তুমি বাঁচতে চাও তাহলে এই তামার পাতটি দিয়ে তোমার কান চেপে ধরো, তাহলে তুমি কর্ণপিশাচিনীর হাত থেকে রক্ষা পাবে। কিন্তু সুবল তা ছুঁড়ে ফেলে দেয় এবং বলে, আমাদের তোমার সাহায্যের দরকার নেই। বৃদ্ধা বুঝতে পারল অনেক দেরি হয়ে গেছে। হঠাৎ বাতাস ভারী হয়ে ওঠে এবং গাছের আড়াল থেকে এক অপরূপ সুন্দরী নারীর অবয়ব বেরিয়ে আসে। সেটিই ছিল কর্ণপিশাচিনী। বৃদ্ধা তাড়াতাড়ি তাদের বাঁচাতে মাটির ওপর চক দিয়ে একটি সুরক্ষা বৃত্ত আঁকে এবং সবাইকে বলে এর ভেতরে চলে আসতে। তখন পীযূষ সুবলকে টেনে বৃত্তের ভিতরে নিয়ে আসে। সাথে সাথে মানিকও চলে আসে। তখন কর্ণপিশাচিনী দূর থেকে তাদের মায়াবী দৃষ্টিতে দেখছিল। হঠাৎ বৃদ্ধা বলে, তোমাদের মধ্যে কেউ একজন সুরক্ষাবৃত্ত ভেঙে দিয়েছে। পীযূষ দেখে মানিক সুরক্ষাবৃত্ত ভেঙে দিয়েছে। মানিক বলে, আমরা কর্ণপিশাচিনীর শক্তি দ্বারা অনেক শক্তিশালী ও ধনসম্পদের মালিক হতে পারব। ধীরে ধীরে কর্ণপিশাচিনীর ভবিষ্যৎবাণী সত্যি হচ্ছিল, কিন্তু মানিক সুবলের প্রাণের চিন্তা করছিল না। বৃদ্ধা চিৎকার করে ওঠেন এবং বলে, তোমরা মূর্খ নাকি? কর্ণপিশাচিনী শুধু তোমাদের মারতে
এবং তোমাদের মধ্যে বিশ্বাসঘাতকতা সৃষ্টি করার জন্য এসেছে। কিন্তু ততক্ষণে কর্ণপিশাচিনীর কবলে মানিক ও সুবল। কর্ণপিশাচিনী সরাসরি সুবলের কাছে যায় এবং তার কানে চুমু খেয়ে তাকে পুরোপুরি নিজের বশে করে নেয়। মানিক এইগুলো দেখে বলে, আমিও সব কিছু জানতে চাই, আমাকেও বলো। এইগুলো দেখে বৃদ্ধা ওই স্থান থেকে পালিয়ে যায়। মানিক যখন পিশাচিনীর কাছে ক্ষমতা চায় তখন বশীভূত সুবল একটি ভারী পাথর তুলে মানিকের মাথায় আঘাত করতে থাকে এবং তাকে মেরে ফেলে। পিশাচিনী সুবলকে বলেছিল মানিক সুবলের থেকে সব শক্তি ছিনিয়ে নেবে, তাই সুবল মানিককে মেরে ফেলে। রক্তমাখা সুবল পীযূষের দিকে এগিয়ে আসে। পীযূষকে সে বলে পিশাচিনী একজনকে জীবিত রাখে, যাতে সে গিয়ে অন্যদের এই গল্প শোনাতে পারে এবং আরও মানুষ তাকে ডাকার লোভ করে। ভয়ে পীযূষ দৌড়ে পালিয়ে যায়। পরদিন পুলিশ মানিকের লাশ উদ্ধার করে, কিন্তু সুবলকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। সে পিশাচিনীর সাথেই চিরতরে হারিয়ে যায়। তো কেমন লেগেছে আজকের ঘটনাটি? ধন্যবাদ জানাচ্ছি আমাদের মডারেটর অর্ণবকে। আমাদের কাছে এমনই আরও ঘটনা পাঠাতে আমাদের স্ক্রিনে দেখানো ইমেল অ্যাড্রেস ডিসক্রিপশনেও থাকবে, sarbokkhonikbhut@gmail.com। এর মাধ্যমে আপনারা পাঠাতে পারেন। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ছড়িয়ে দেবেন আপনাদের বন্ধুদের কাছে। আজকের মতো এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গুড বাই।